ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করায় বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, এমন শঙ্কা প্রকাশ করেই বুধবার সংবাদ প্রচার করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী ৪ মার্চের তথ্য অনুযায়ী বাংলাদেশের ডিজেল মজুদ কমে দাঁড়িয়েছে ১,১৫,৪৭৩ টনে, যা প্রায় ৯ দিনের চাহিদা মেটাতে সক্ষম। অন্যদিকে অকটেনের মজুদ কমে ২৮,১৫২ টনে দাঁড়িয়েছে, যা প্রায় ২ সপ্তাহের চাহিদা পূরণ করতে পারবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এপ্রিল মাসে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ৪০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করতে যাচ্ছে, যা মার্চ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে জ্বালানি ও গ্যাস আমদানির জন্য বাংলাদেশ $২৫০ কোটি বেশি বৈদেশিক সহায়তা খুঁজছে। প্রতিবেদন অনুযায়ী গত মাসের শেষ দিকে দেশের ইস্টার্ন রিফাইনারি প্রায় ৮০,০০০ টন অপরিশোধিত তেল মজুদ ছিল, যা দিয়ে মাত্র ২ সপ্তাহের কিছু বেশি সময় চাহিদা পূরণ সম্ভব। ডিজেলের মজুদও একইভাবে চাপে রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পরিস্থিতি খুবই ভয়াবহ। স্পট বাজার থেকে কেনাকাটার রিজার্ভ খালি করে দিচ্ছে, কিন্তু সরকারের কোনো উপায় নেই। 10 দিনেরও কম জ্বালানি মজুদ আছে। বিশেষজ্ঞরা বলছেন, অনানুষ্ঠানিক সিন্ডিকেটও সংকটকে আরও বাড়িয়ে তুলছে, যারা সরবরাহ সরিয়ে নিচ্ছে এবং বাজারে জ্বালানি আটকে রাখছে। আবার ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যে সংকট তৈরি হয়েছিল তার পুনরাবৃত্তির আশঙ্কায় মানুষ আতঙ্কে জ্বালানি কিনে মজুত করছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।